তো স্টুডেন্টস, এটা হচ্ছে ক্লাস 5-এর পেজ নাম্বার 51-এর পার্ট 2, ঠিক আছে? আজকে আমরা এই 2-এর দাগের অঙ্কগুলো সলভ করব। তো দেখো, 2-এর দাগের ক নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 14,21 কী বার করতে চেয়েছে? দিয়েছে যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে দিয়েছে। এবার ভাবো, সাধারণ গুণনীয়ক মানেটা কি? তোমাদের আগে আমি কী শিখেছি আগের পাঠে, যে শুধু গুণনীয়ক মানে কি সেটা শিখিয়েছি। সাধারণ গুণনীয়ক মানে কি সেটা তোমাদের আগে শেখাবো। বেশ, আগে বলো তো, যদি 14 গুণনীয়ক বার করি তাহলে কি হবে? 1 হবে একটা, 2 হবে, 2 সাথে 14 ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, যায় না, 4, 5, 6, 7, শুধু 7 দিয়ে যায়। তাহলে 1, 2, 7 এটা হচ্ছে 14 গুণনীয়ক, বোঝা গেছে? যদি বলি 21 গুণনীয়ক কী হবে, তাহলে কী হবে? 1 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, আর 7 দিয়ে, ঠিক আছে? আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 14 গুণনীয়ক কী হবে? 1, 2, 7, আর 21 গুণনীয়ক কী হবে? 1, 3, 7, বোঝা গেছে? সাধারণ গুণনীয়ক মানে কি? এটা হচ্ছে পেয়ারে হয়। এবার ভাবো, এই দুটোর মধ্যে কমন কি আছে? 1 আছে, তাহলে 1কে আমি এরকম করে গোল করে দেবো, বোঝা গেছে? আর কি কমন আছে? 7, তাহলে 7কে আমি এরকম গোল করে দেবো, বুঝতে পেরেছ? তাহলে তোমাদের কী চেয়েছে, যে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক কী কী? তাহলে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক কী হবে বলো তো? 1, 7, 1, 7, এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে? মানে কমনগুলো, এটা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। খ নম্বর অঙ্ক থেকে কী বলেছে? 10, 15, বুঝতে পেরেছ? এটা বলেছে সাধারণ গুণনীয়ক কী হবে। তাহলে 10-এর গুণনীয়ককে আমি আগে বার করবো সেপারেটলি, বোঝা গেছে? তাহলে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3, 4, 5 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? 6, 7, 8 একদম পুরো 10 দিয়ে ভাগ যায়। তাহলে 1, 2, 5, 10 এটা হচ্ছে 10-এর গুণনীয়ক, বোঝা গেছে? 15-এর গুণনীয়ক কী হবে? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, বোঝা গেছে? আর 15 দিয়ে যাবে, আর কি যাবে? যাবে না। তাহলে 15 গুণনীয়ক কি? 1, 3, 5, 15। তাহলে বলো তো এই দুটোর মধ্যে কমন কী কী আছে? দেখো 1 আছে কমন, তাই এরকম গোল করে নেবো। 5 আছে দেখো কমন, তাই 5 কমন এভাবে গোল করে নেবো। তাহলে উত্তর কি? 10 আর 15 যদি বলি যে সাধারণ গুণনীয়ক কী, তাহলে উত্তর হবে 1 আর 5। তাহলে 10 আর 15 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 5, এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পেরেছো? তো দেখো গ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 5, 7। তাহলে এই 5-এর গুণনীয়ক কী হবে? 1 হবে আর 5 হবে, আর তো কিছু হবে না। 7-এর গুণনীয়ক কী কী হবে বলো তো? 1 হবে আর 7 হবে, আর কি যায়? হবে না। তাহলে এই দেখো 1 মাত্র আছে, তাহলে কি লিখবো? 5, 7-এর এই তোমার উত্তরটা কিন্তু এইভাবে গুছিয়ে লিখতে হবে, কিন্তু আমি কিন্তু লিখছি না এই আগের অঙ্কগুলোতে, তোমাদের কিন্তু লিখবে এইভাবে, ঠিক আছে? সাধারণ গুণনীয়ক হলো 1, ঠিক আছে? এখানে 1, তাই 1 হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? তারপরে দেখো কী বলেছে, ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, ঘ নম্বর অঙ্ক 1, 12, ঠিক আছে? তাহলে 1-এর গুণনীয়ক কী হবে? 1-এর গুণনীয়ক তো 1ই হবে, আর তো কিছু হবে? আর কিছু হবে না। আর 12-এর গুণনীয়ক কী হবে? 12-এর গুণনীয়ক হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 3, 4, 12, 4 হবে, 6 দুগুণে 12, 6 হবে, 8, 9, 10 হবে না, একদম 12। তাহলে কতগুলো গুণনীয়ক দেখো, কিন্তু সাধারণ গুণনীয়ক কিন্তু মাত্র একটাই। এখানে কি? সেটা 1। তাহলে এখানে উত্তর কী হবে? 1 আর 12 সাধারণ গুণনীয়ক কী হবে? উত্তর 1। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? বেশ, তারপরের অঙ্ক দেখো কী বলেছে, 5 নম্বর অঙ্ক। কী বলেছে? 27, 27 আর 36, 36, বুঝে গেছে? তাহলে 27 আর 36, এবার ভাবো 27-এর গুণনীয়ক কী কী হবে? 27-এর গুণনীয়ক যদি আমরা লিখি কী কী হবে? তাহলে দেখো 1 দিয়ে তো সব সঙ্গে ভাগ যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে হবে, 3, 9, 27, 4 দিয়ে যায়, 5, 6, 7, 8, 9, 9, 3, 27, ঠিক আছে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আর যায় না, একদম পুরো 27 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 1, 3, 9, 27, এই চারটে হচ্ছে 27 আর 36-এর গুণনীয়ক, বোঝা গেছে? 36-এর কী হবে? 36-এর কী হবে? 1 দিয়ে তো যায়, 2 দিয়ে, হ্যাঁ 2, 18, 36, 3 দিয়ে 3 বারং 36, 4 দিয়ে 4, 9, 36, 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে যায় না, 9, 4, 9, 36, 10, 11, 12, ঠিক আছে? 12, আর আমি বার করছি না, কেন বার করছি না বলো তো? লাস্ট ধর 36, 18 দিয়ে যাবে, 18 গুণে 36 আর 36, ঠিক আছে? 36, কারণ কি দেখো 9-এর পরে কিন্তু আর নেই, 9-এর পরে আর নেই, তাই আমি বার করলাম না, উপরে তো নেই, বুঝে গেছে? তাহলে এই কটা কি? 36-এর গুণনীয়ক। এবার ভাবো যে কমন কী আছে? 1 আছে কমন, ঠিক আছে?
3 দেখো কমন আছে, বুঝে গেছে? 9 দেখো কমন আছে, আর কি কমন আছে? কমন নেই। তাহলে 27 আর 36-এর সাধারণ গুণনীয়ক কী হবে? সাধারণ গুণনীয়ক হবে, তোমরা কিন্তু লিখবে এইভাবে যে 27 ও 36-এর সাধারণ গুণনীয়ক হলো 1, 3, 9। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? 1, 3, 9। তো দেখো 4 নম্বর কথা কি বলেছে? 28 আর 35। সে একইভাবে করবো আমরা। 28-এ কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে না, 4, 4 7 28 হবে, 5, 6, 7 হবে, ঠিক আছে? তারপরে 28, বোঝা গেছে? আর 35-এ কী হবে বলো তো? 35-এ 1 হবে, 2 হবে, হবে না, 3, 4, 5 হবে, 6, 7 হবে, 7 5 35, 8। আর দেখো আর কিন্তু বার করছি না, কারণ আর নেই তো এখানে, তাই না? আর 35 একটা হবে, বোঝা গেছে? তাহলে কমন কি আছে? 1 আছে কমন, আর 7 কমন আছে। আর কি কমন আছে? আর কমন নেই। তাহলে 28 আর 35-এর সাধারণ গুণনীয়ক কী হবে? 1 হবে একটা, 7 হবে একটা, মানে 1, 7। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো?